আজকে আপনারা লক্ষ্য করেছেন গতকালকে ঢাকা শহরের কলাবাগান এলাকায় যে ঘটনাটি ঘটেছেন, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে অবৈধভাবে ক্ষমতার দাপট দেখিয়ে বর্তমান সংসদীয় এমপি হাজী সেলিমের ছেলে আফরিন সেলিম সে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে এমনভাবে আঘাত করেছেন এই নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিমকে। আঘাত করতে করতে তার দাঁত পর্যন্ত ফেলে দিয়েছেন। তার স্ত্রীকে আঘাত করেছেন, স্ত্রীকে মারধর করেছেন। বড় বড় নেতাদের বাসায়, এমপির বাসায় অবৈধ অস্ত্র পাওয়া যাচ্ছে, অবৈধ ইয়াবা পাওয়া যাচ্ছে, মদ পাওয়া যাচ্ছে, নিশাদ্রব্য পাওয়া যাচ্ছে, ওয়াকিটকি পাওয়া যাচ্ছে, অথচ তাদেরকে জঙ্গি বলা হচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা সকলেই জানি গোটা পৃথিবীতে মুসলমানদের ইসলামের বিরুদ্ধে চলছে গভীর সূক্ষ্ম ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু। গোটা পৃথিবীর যত বেঈমান রয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন মুসলমানদেরকে জঙ্গি হিসেবে প্রকাশ করার জন্য, মুসলমানদেরকে সন্ত্রাসী উগ্র ধর্ম হিসেবে প্রকাশ করার জন্য। ঠিক তারই ধারাবাহিকতায় যারা মুসলমান নামধারী মুনাফিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিদ্বেষী, তারা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে প্রকাশ করতে চায়। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, বাংলাদেশে 95% মুসলমানের দেশে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে, হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের দেশে, যখন কোনো মাদ্রাসায় প্রশাসন তদন্ত করেন, মাদ্রাসায় যখন তদন্ত করা হয়, মাদ্রাসা সার্চ করা হয়, সেখান থেকে যদি কোরআন সুন্নাহর বই পাওয়া যায়, নামাজ শিক্ষার বই পাওয়া যায়, তাফসির পাওয়া যায়, তাফসিরে তাফহিমুল কোরআন পাওয়া যায়, ইসলামী সাহিত্য পাওয়া যায়, তখন বলা হয় যে এই মাদ্রাসার ছাত্ররা হলো জঙ্গি। যদি বাড়ি থেকে ইসলামী বই পাওয়া যায়, কোরআনের তাফসির পাওয়া যায়, ইসলামী সাহিত্য পাওয়া যায়, বলা হয় এরা জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী। কিন্তু আজকে বড় বড় নেতাদের বাসায়, এমপির বাসায় অবৈধ অস্ত্র পাওয়া যাচ্ছে, অবৈধ ইয়াবা পাওয়া যাচ্ছে, মদ পাওয়া যাচ্ছে, নিশাদ্রব্য পাওয়া যাচ্ছে, ওয়াকিটকি পাওয়া যাচ্ছে, অথচ তাদেরকে জঙ্গি বলা হচ্ছে না। আজকে তো মাদ্রাসা জঙ্গিবাদের জায়গা নয়, মুসলমানদের ঘর জঙ্গিবাদের জায়গা নয়, জঙ্গিবাদের আস্থানা হয়েছে বড় বড় রাঘব বহাল কিছু নেতাদের বাড়িতে। আজকে জঙ্গিদের কারখানা তৈরি হয়ে গেছে। আজকে এটা প্রমাণ। আজকে আপনারা লক্ষ্য করেছেন গতকালকে ঢাকা শহরের কলাবাগান এলাকায় যে ঘটনাটি ঘটেছেন, নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে অবৈধভাবে ক্ষমতার দাপট দেখিয়ে বর্তমান সংসদীয় এমপি হাজী সেলিমের ছেলে আফরিন সেলিম সে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে এমনভাবে আঘাত করেছেন এই নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিমকে। আঘাত করতে করতে তার দাঁত পর্যন্ত ফেলে দিয়েছেন। তার স্ত্রীকে আঘাত করেছেন, স্ত্রীকে মারধর করেছেন, তাও প্রকাশ্য দিবালোকে, রাস্তার পাশে, হাজারো মানুষের সামনে। এটা অত্যন্ত লজ্জার। আমরা ধিক্কার জানাই, তীব্র এবং প্রতিবাদ জানাই। লেফটেন্যান্ট ওয়াসিমকে আঘাত করার মাধ্যমে শুধু তাকে একা আঘাত করা হয় নাই, বাংলাদেশের সমস্ত মানুষকে আঘাত করা হয়েছে, সমস্ত সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আঘাত করা হয়েছে। আজকে ক্ষমতার জালে মোহে পড়িয়ে আমরা কোথায় গেছি, মানুষকে তোয়াক্কা করি না। আজকে আমরা ক্ষমতা পাওয়ার পরে ভুলে যাই অতীতকে, আমরা মানুষকে মানুষ মনে করি না। এমনভাবে আঘাত করা হলো, তিনি কান্না করতে করতে আরজি করেছেন মানুষের সামনে, তার দাঁত ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে মানুষের সামনে। আজকে তার মামলা গ্রহণ করে যখন সেই আফরিন সেলিমের বাসায় যাওয়া হলো, তার বাড়িকে ঘেরাও করে যখন তার বাড়িতে গিয়ে তল্লাশি করেছেন, তার বাড়ি থেকে বের হয়ে আসলো অবৈধ অস্ত্র, অবৈধ নিশাদ্রব্য, অবৈধ ইয়াবা, অবৈধ মদ। আজকে আমরা মাদ্রাসাতে জঙ্গি খুঁজি, আমরা মুসলমানদের ঘরে উগ্রবাদী জঙ্গি খুঁজি, অথচ জঙ্গি রাজথানা নেতাদের আগুব বহালদের বাসায় বাবা একজন এমপি, তিনি নিজেও একজন ওয়ার্ড কমিশনার, অথচ তাদের বাড়িতে যদি এই সমস্ত অপকর্ম ঘটে, তাহলে মানুষ কার কাছে যাবে, কাকে নিরাপদ মনে করবে, কাকে সমাজের সেবক মনে করবে? সমাজের সেবকরা যদি এমন হয়, রক্ষক যদি ভক্ষক হয়, সেই জাতির জন্য হতাশাজনক আর কিছু হতে পারে না।
আর দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন নিশাদ্রব্য অন্যায় অপকর্মের মধ্যে জড়িয়ে পড়ে, রসুল বলেছেন সেই সমাজের ওপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব নাজিল করা বাধ্যতামূলক হয়ে যায়। আজকে একের পর এক অবৈধ ঘটনা ঘটছেন। মেজর সিনাকে হত্যা করা হলো, সিলেটের রায়হানকে থানায় নিয়ে গিয়ে চাঁদা চেয়ে না দেওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হলো। এই সমস্ত একের পর এক ঘটনা ঘটছে। কিন্তু আমার কথা হলো, এই সমস্ত নেতাদের বাড়িতে অবৈধ অস্ত্র, নিশাদ্রব্য, ক্যাসিনোর ব্যবসা, তারা জঙ্গি নয়, অথচ মুসলমানদেরকে বলা হয় জঙ্গি, মুসলমানদেরকে বলা হয় উগ্রপন্থী। আজকে ফ্রান্সের দিকে লক্ষ্য করে দেখেন, সেখানে ফ্রান্স সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছেন, কটূক্তি করেছেন, তার ছবি অঙ্কন করেছেন বিল্ডিংয়ের সাথে, অথচ তারা মুসলমানদেরকে বলে উগ্রবাদী। সেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনকে বলা হলো আপনারা এমন কেন করছেন? তখন তিনি বললেন ফ্রিডম অফ স্পিচ, এটা হলো আমাদের ব্যক্তিগত স্বাধীনতা। অন্য ধর্মের প্রতি আঘাত করা, অন্য ধর্মের নবীকে নিয়ে কটূক্তি করা নাকি তাদের স্বাধীনতা। তারা মুসলমানদেরকে বলে উগ্রবাদী, উস্কানিদাতা, অথচ তারা নিজেরা কি করছেন? একজন ধর্মের নবীকে নিয়ে তারা উস্কানি দিচ্ছেন, অথচ তারা মুসলমানদেরকে বলে জঙ্গি। সুতরাং স্পষ্ট প্রতীয়মান, ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, ইসলাম সন্ত্রাসবাদের ধর্ম নয়। ইসলাম কোনো বিশৃঙ্খলা পছন্দ করে না, বরং ইহুদি খ্রিস্টান নিজেরাই সন্ত্রাস করে, তারা নিজেরাই জঙ্গিবাদী করে মুসলমানদের ওপরে এই নামটুকু গড়িয়ে দিতে চায়, মুসলমানদের ওপর দুষ্টটুকু চাপিয়ে দিতে চায়। আজকে গোটা পৃথিবীতে মানুষরা ঐক্যবদ্ধ, সবাই বুঝতে পেরেছেন আসলে জঙ্গি কারা। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এরাই হলেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গি সন্ত্রাসী। সুতরাং সময়ের ডাক এসেছে, ফ্রান্সকে বয়কট করতে হবে। এই সমস্ত উগ্রবাদী সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর মুসলমান শান্তির ধর্ম, মুসলমানদের যতই অপবাদ দেওয়া হোক না কেন, মুসলমানরা তাদের আদর্শ দিয়ে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে সমাজে এগিয়ে যাবেন, কালেমার পতাকা দিন দিন উদ্দীর্ণ করবেন, গোটা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দেবেন। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে আল্লাহর দিনকে মুছে দিতে চায়, কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই, তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর মুসলমান আসুন আমরা ঐক্যবদ্ধ হই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, ফ্রান্সকে বর্জন করি, তাদের পণ্যকে বয়কট করি। নবীকে নিয়ে কটূক্তি, ধর্মের অবমাননা আমরা মেনে নিতে পারি না। আমরা গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হব, দিনের পথে, ইসলামের পথে, কালেমার পথে, নবীর সম্মান রক্ষায় প্রয়োজনে জীবন দেব। তারপরও আমরা বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীন ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক। প্রিয় বন্ধুরা, যেখান থেকে আমাদের আলোচনা শুনলেন, সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।